শাক দিয়ে চিংড়ির ঘন্ট। কিছু গোটা সবজি নিয়ে রান্নাঘরে চলে আসলাম। সবজির সঙ্গে অবশ্য মাছও আছে, বেশ অনেকগুলো চিংড়ি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু সবজি এনেছি আর বেশি করে পুঁই শাক এনেছি। চিংড়ি দিয়ে ঘন্ট রান্না করব। চিংড়ি দিয়ে পুঁই শাকের ঘন্ট, এটা গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আজকে এই চিংড়ির ঘন্টটা একদম সাধারণভাবে রান্না করব। আজকের রান্নায় খুব বেশি মশলা লাগছে না, ওই নামমাত্র একটু মশলা হলেই হয়ে যাবে। কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। চিংড়ি সবজি সবকিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবকিছু কাটাকুটি হয়ে গেছে, এখন উনুন ধরিয়ে দেব। রান্না করতে আর সময় লাগবে না। পুঁই শাকের ডাঁটা পাতা এভাবে আলাদা করে রেখেছি। আজকে রান্না করতে খুব সামান্য উপকরণ লাগছে। হলুদ গুঁড়ো, নুন। আজকে রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করছি না, একদম সাধারণভাবে রান্না করছি। ফোড়নে একটু আদা বাটা দেবো আর শুকনো খোলায় ভাজা জিরে। রান্নার শেষে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। জিরে থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল থেকে বেশ ধোঁয়া ছাড়তে শুরু করেছে। নুন হলুদ মাখানো চিংড়িগুলো এবার দিয়ে দেবো। জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। চিংড়িগুলো হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যেত। আলু গাটি কচু ওল একসঙ্গে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দেব। এবার একটু আদা বেটে নেব। সবজিগুলো 60% ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য আরও একটু তেল দিয়ে দেবো কড়াইতে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন পোড়া পোড়া হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো। আদা এখানে পুরোপুরি ভাজার দরকার নেই। এবার কুমড়ো দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দেব। কুমড়ো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম। কুমড়ো থেকে জল ছেড়ে কুমড়ো তাড়াতাড়ি নরম হবে। অন্য সবজিগুলো যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছি, কুমড়ো একটু ভেজে নিলাম। এবার ভেজে রাখা সবজি দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে দেবো।
এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, চিরা কাঁচা লঙ্কা, সব সবজিগুলো তো আগে থেকেই ভাজা ছিল, এখন আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। এবার জল দিয়ে দেব, তবে জলের পরিমাণটা এখানে খুব বেশি দিতে হবে না। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব, এখনো পুঁই শাক দেওয়া বাকি। এবার চাপা দিয়ে ঢেকে দেব। মেঘ দেখে মনে হচ্ছে এখনই ঝড় উঠে আসবে। ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখেছিলাম। এখন আর জাল করতে হবে না, মিষ্টি কুমড়ো দিয়েছি সেই জন্য আলাদা করে চিনি দিলাম না। এবার ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার 2 চামচ ঘি ছড়িয়ে দেব, খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নেব। পুঁই শাক দিয়ে চিংড়ির ঘন্ট। এই পুঁই চিংড়ির ঘন্ট খেতে ভীষণই সুস্বাদু হয়, একদিন হলেও ট্রাই করে দেখবেন। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।